আচ্ছা, তো আমরা হুম, হ্যাঁ হ্যাঁ, হেডফোন লাগানো আছে। আচ্ছা, তো আমি যেহেতু ফেসবুকের পেজটা ডিজাইন করব, তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানাই। বানানোর পর স্টাইল ডট সিএসএস ফাইল বানাই। এরপরে অবশ্যই একটা ইমেজেস ফোল্ডার বানাবেন, যা এইটার ভিতরে আমরা ইমেজ ফাইলগুলো রাখবো। আচ্ছা, করলাম। তারপরে এটা ওপেন করেন। আচ্ছা, এখানে লিখেন ওয়েলকাম টু ফেসবুক, লিখতে পারেন লগ ইন, সাইন আপ, হাবে যাবে। আচ্ছা, দিলেন। এবার ওপেন করে দেখেন কাজ করে কিনা। করে? টাইটেল কাজ করে? আচ্ছা, এক লোগো না, আমি ওইটাই এখন দেখাবো যে এখানে এইখানে ফ্যাবিকনটা কিভাবে অ্যাড করে। না, আসার কথা না। আসে না, আসে না। আপনি ভুল দেখছেন তাহলে। বাদ দেন, বাদ দেন। ভুল দেখছেন, সবাই ভুল দেখছেন, আমি করি। সাপোজ আমি এখানের মধ্যে একটা ইমেজ রাখি। ধরে নেন এই যে ইমেজটা, ছোট্ট ইমেজটা দেখতেছেন। আচ্ছা, এটাই নেই। আচ্ছা, ইমেজটা তো রাইট ক্লিক করলে ভিউ ইমেজ অপশনটা আসার কথা না। কথা আসতেছে না। আচ্ছা, যাই হোক, আমি অন্য একটা ইমেজ নেই। আচ্ছা, ধরেন এই ইমেজটাকে আমি এখানে শো করতে চাচ্ছি, টাইটেলের পাশে। যে কোনো নাম দিলাম। নাম দিয়ে ভুল জায়গায় সেভ করছি, আসল জায়গায় নিয়ে আসি। ইমেজেস ফোল্ডারের ভিতরে পেস্ট করি। করার পর এই ইমেজটাকে আমি চাচ্ছি এখানে শো করবে। তো করার জন্য আমাদের হেডের মধ্যে, হেডে না, মেইন কথা হচ্ছে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, বডিতে, হেডে, যে কোনো জায়গায়। বাট আমি আপাতত হেডে ইউজ করি। দিবেন লিঙ্ক। কি দিবেন? লিঙ্ক। লিঙ্ক শেষ করে দিবেন। নর্মালি আমরা যখন সিএসএস লিঙ্ক করি তখন আরিএল এর মধ্যে কি লিখি? স্টাইল শিট লিখি না, এটা শো করানোর জন্য লিখবেন আইকন। কি লিখবেন? আইকন। আর স্টাইল ডট সিএসএস লিঙ্ক করানোর জন্য কি করি? এইচআরইএফ ইকুয়াল স্টাইল ডট সিএসএস করি। এখানে আপনার ওই ইমেজটাকে কল করে দিবেন, ইমেজেস স্ল্যাশ যে কোনো ডট জেপিজি করলেন। আসছে? যে কোনো ফরম্যাট হলেই কাজ করবে। বাট সবচেয়ে বেস্ট হয়, যদি এখানে পিএনজি ফরম্যাটে থাকে। বুঝতে পারছি? যদি পিএনজি ফরম্যাটে থাকে তাহলে ভালো। আর এইটা ইউজ করার জন্য মানে এটা ইউজ করার জন্য সবচেয়ে প্রথমে যেই ইটা ইউজ করা হতো, যে টাইপের ফাইল ইউজ করা হতো, এটার ফরম্যাটের নাম ছিল আইসিও। ঠিক আছে? আইসিও। আচ্ছা, তো আমরা আইসিও ইউজ করবো না, সবসময় পিএনজি বা জেপিজি ইউজ করবো, মনে থাকবে? সম্ভব হলে সবসময় পিএনজি ইউজ করব। না, ফাইলের নাম চেঞ্জ করলে কেমনে কাজ করবে? আচ্ছা, তো আমরা জেপিজি করে দিই। শেষ। তো এখন আমরা কাজ করা শুরু করি। ফেসবুকটাকে লগ আউট করি। আচ্ছা, লগ আউট করলাম। করার পরে এই যে ইমেজটা দেখতেছেন, এটা কি রাইট ক্লিক করলে পাওয়া যাবে ইমেজ? দুইটা উপায়ে পাইতে পারেন। একটা ওয়েবসাইটে যখন রাইট ক্লিক করে ইমেজ সেভ করা যায় না, তখন সেভ করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে পেজ সোর্সে গিয়ে সেভ করা, পেজ সোর্স থেকে খুঁজে বের করা ইমেজের লিঙ্কটা কোথায় আছে। আর সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে তালাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মোর ইনফরমেশনে ক্লিক করবেন, মনে থাকবে? তারপর দেখেন মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আস্তে আস্তে নিচে এই যে দেখছেন, এই যে আইসিও ফরম্যাটে, এটাকে সেভ করেন। এটার নাম দেন ফেভিকন ডট আইসিও, যেহেতু ওদের ফরম্যাটের নামই আইসিও, সো আমরা চেঞ্জ করে লাভ নাই, আইসিও রেখে দিই। এটা ইউজ করব কিভাবে?
ইমেজেস favicon ডট আইসিও আসছে। আচ্ছা, এবার আমরা উপরে হেডার পার্টটা করা স্টার্ট করি। আমরা কত ক্লাসে দেখছিলাম কিভাবে একটা বেসিক ডিজাইন করতে হয়, ঠিক আছে, বেসিক ডিজাইন করতে হয় দেখছিলাম। এখন দেখেন এখানে কয়টা এরিয়া মেইন পর্যায়ে, একটা এইখান থেকে এই পর্যন্ত দুইটা, আবার এখান থেকে এই পর্যন্ত তিনটা। আবার প্রথমটার মধ্যে দুইটা পার্ট আলাদা করা যাবে, দ্বিতীয়টার মধ্যে আবার এই বাম পাশে একটা ডান পাশে একটা পার্ট, তৃতীয়টার মধ্যে এই একটা এই একটা এই একটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আপাতত হেডার নিয়ে কাজ করি। তো আমি গত ক্লাসে দেখেছিলাম হেডার এরিয়া করার জন্য একটা ডিভের মধ্যে ক্লাস নিতে হবে। সেটা যে কোনো ক্লাসে দিতে পারেন, আমি দিছিলাম হচ্ছে হেডার এরিয়া, তাই না? যখন কোনো ওয়েবসাইটের হেডার এরিয়া নিয়ে কাজ করবেন তখন ডিভ না দিয়ে ডিভের বদলে হেডার ট্যাগ ইউজ করবেন। মনে থাকবে এটা হচ্ছে HTML5 এর ট্যাগ। HTML5 বের হওয়ার পর বলছে স্পেসিফিক কিছু জায়গায় ডিভ ইউজ না করে কিছু ট্যাগ ইউজ করার জন্য, যেমন একদম উপরে যে পার্টটা ওটা করার জন্য হেডার ইউজ করতে হবে, একদম নিচে যে পার্টটা ওটা করার জন্য ফুটার ট্যাগ ইউজ করতে হবে ডিভের বদলে। ঠিক আছে? হ্যাঁ, তো হেডার ট্যাগের মধ্যে ডিভের মধ্যেই কাজ করে, ডিভ যেই কাজ করে হেডার একই কাজ করে, সেম কাজ করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, ভিতরে অনেক কিছু আছে, ওগুলারও আমরা ডিভের বদলে অন্য ট্যাগ দিব। আচ্ছা, তো এখানের মধ্যে একটু খেয়াল করে দেখেন আমাদের ডিজাইনে বাম পাশে আর ডান পাশে একটু খালি না? মানে এটাকে আমরা ওই যে গত ক্লাসে দেখেছিলাম র্যাপার টাইপের একটা ক্লাস নিয়ে নিব। তা আমি র্যাপার না নিয়ে অলওয়েজ কন্টেইনার নামে একটা ক্লাস নিই। কন্টেইনারটাকে বলবো তুমি একটু চাপায় যাও ভিতরের দিকে, তখন এর ভিতরে যা থাকবে সেগুলো কি একটু ভিতরের দিকে চাপায় যাবে। আর যদি চিন্তা করেন এটারে চাপায় দিবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সহ চাপায় যাবে। বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ডটা থাকবে এখানে যেটা ফুল স্ক্রিন, আর ভিতরে যে কন্টেইনারটা এটা ভিতরে কন্টেন্ট থাকবে, ওগুলো একটু চাপায় যাবে ভিতরের দিকে, দুই পাশে খালি থাকবে। আচ্ছা, কন্টেইনার এর মাঝখানে দুইটা এরিয়া নিব আমি। দেখেন কি কি এরিয়ার নাম দেওয়া হয়েছে, একটা লোগো এরিয়া, একটা লগ ইন এরিয়া। এখান থেকে লগ ইন করা যাবে, লোগো এরিয়া আর একটা লগ ইন এরিয়া। দুইটা এরিয়া নিলাম, প্লাস প্লাস দিয়ে লিখছি যাতে নিচে নিচে নেমে আসে পাশাপাশি। আচ্ছা, লোগো এরিয়ার ভিতরে কি কি জিনিসপত্র আছে? একটা ইমেজ আছে, তাই না? আমরা এই যে ইমেজটা দেখছি এটা কি ইমেজ? আমরা এটা দুইটা উপায় করতে পারি, একটা ইমেজ দিয়ে করতে পারি, লিখে করতে পারি। আমি ফার্স্টে লিখে করব। কি করব? লিখে দেখাবো যে কিভাবে লিখে শো করা হয় এটা। এখানের মধ্যে H1 দেন একটা, যাতে একটু বড় হয়ে যায়, দিয়ে ফেসবুক লেখেন, রাইট, ফেসবুক। আচ্ছা, একটা কাজ করতে পারেন, এটাকে আবার একটা লিংকের মধ্যে ঢুকা দিতে পারেন, index.html। H1 কিন্তু এর ভিতরে হয় না, H1 এর ভিতরে হয়। বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে চিন্তা ভাবনা করে করে কাজ করবেন। করলাম, করার পরে একটু খেয়াল করে দেখেন এটা দেখতে এরকম না? এবার আমরা আমাদের style.css টা লিংক করাইলাম। করানোর পরে এখন আমি এই জায়গার মধ্যে, আমি তো রিসেট কোড ইউজ করা উচিত, গত ক্লাসে বলছিলাম মনে হয়। আমি নর্মালাইজটা নিয়ে আসি। আমি আবার দেখাই কিভাবে ইউজ করতে হবে। নর্মালাইজ ইউজ করবো কেন? আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ট্যাগের মধ্যে সব সময় একটা কিছু না কিছু দিতেই হয়, যেমন বডিতে অলওয়েজ মার্জিন 0 দেওয়াই লাগে। তারপরে এরকম অনেক কিছু আছে যেগুলোর মধ্যে স্পেসিফিক কিছু স্টাইলিং করাই লাগে, এটা ম্যান্ডেটরি, করতেই হয়। ওই জিনিসগুলো নর্মালাইজের মধ্যে করাই আছে। ডাউনলোডে ক্লিক করবেন, এই যে কোড পুরোটা কপি করবেন, করার পরে একটা ফোল্ডার করেন সিএসএস নামে, এখানের মধ্যে একটা ফাইল করেন normalize.css। এটাকে আমরা লিংক করে দিব এক্স্যাক্টলি সিএসএস ফাইলের আগে, সিএসএস ফোল্ডারের ভিতরে normalize.css। আচ্ছা, করার পরে দেখেন ফন্ট একটু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? ফন্ট একটু চেঞ্জ হয়ে যাবে কারণ এখানের মধ্যে আপনার ফন্ট ফ্যামিলি দেওয়া হচ্ছে সেন্স সেরিফ। আচ্ছা, এখন আমরা কাজ স্টার্ট করতে পারি বোধ হয়। তো দেখেন একটু, আমরা এরকম করতে চাইলে আমরা যে হেডার এরিয়া নিছি না, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই।
ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা নিতেছি আমি, করলাম, আসছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন কত হচ্ছে, এটা তো H1 এর মধ্যে লিখছি তাই না? একটু চেয়ারটা এদিকে টান দেন। আচ্ছা, এটা তো H1 এর মধ্যে লিখছি নাকি, এই তো। এখন এইটা উপরে আর নিচে একটু মার্জিন ক্রিয়েট করতেছো না? কি করা উচিত? নান। ওভারফ্লো হিডেন কোথায় করবে, H1 এর না বাইরের ডিপে? বাইরের ডিপে, যাতে ভিতরেরটা বাইরে গিয়ে প্রবলেম করতে না পারে। ওভারফ্লো হিডেন, ঠিক আছে, যাতে ভিতরে যাই থাকুক না কেন বাইরে গিয়ে মার্জিন প্যাডিং তৈরি করতে না পারে। আচ্ছা, করলাম। করার পর একটা কাজ করতে পারেন, এখন হেডারের আগে কন্টেইনার নিছিলাম না, কন্টেইনারকে চাপাবেন কিভাবে, এটার উইথ কমায় দেন। ধরেন 80% করলেন উইথ, বোঝা যাচ্ছে যে কমছে? মাঝখানে আসবে না তো, উইথ উইথ কমাইলেই কি মাঝখানে আসে? কিন্তু আপনি চেক করবেন কেমনে যে কমছে কিনা? ইন্সপেক্ট এলিমেন্ট করে কোথায় কমাইছেন, কন্টেইনারে মাউস নিয়েছেন, দেখেন দাগটা দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত গেছে, 80% পর্যন্ত গেছে। এবার এটাকে মাঝখানে নিয়ে আসলেই তো পুরো কন্টেন্টটাকে নিয়ে এসে মাঝখানে চলে আসবে। রাইট, মার্জিন অটো বা মার্জিন জিরো অটো, মার্জিন অটো দিয়ে মাঝখানে আসে। আমি যদি চাই যে মার্জিন অটো হবে, মানে মাঝখানেও আসবে, আশপাশে কোনো মার্জিনও থাকবে না, সেক্ষেত্রে মার্জিন জিরো অটো ইউজ করবেন, মানে মার্জিন জিরো হবে, মার্জিন অটো হবে। আসছে মাঝখানে? ইন্সপেক্ট করেন, দেখেন আসলে মাঝখানে আসছে কিনা। আসছে মাঝখানে, হ্যাঁ। আচ্ছা, ধরেন এখন এটাকে আমি সাদা করতে চাচ্ছি, কিভাবে করব? লোগো এরিয়ার ভিতরে যে এ আছে, মানে লিংক কালারটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, এই যে এটা এটা লিংক কি নীল না কালো? লিংকের রংটা কি? লিংকের রংটা কি, কালারটা কি? নীল। নীলটা কেন হয়, লিংকের কারণে না নরমালি নীল থাকে? লিংকের কারণে। এর জন্য আমরা যখনই কালারটা চেঞ্জ করতে চাইবো, কোথায় কালার দিব? এতে দিব, কারণ এটার মাধ্যমে নীল হচ্ছে, আবার এটার মাধ্যমে আমি কালারটা চেঞ্জ করব। আচ্ছা, করলাম, সাদা হয়ে যাবে। এবার নিচের আন্ডারলাইনটা বাদ দেন, কিভাবে? টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে, ওকে। এখন এই যে এটা, এখানে আমরা ফেসবুকের এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি। ফেসবুকের এই ফন্টটা যদি আপনি ইউজ করতে চান, না, উনি যা চিন্তা করছে ওটা ঠিক আছে, কিন্তু একটু ধারণা একটু ভুল আছে। সেটা হচ্ছে ওদের ফন্টটা কিন্তু আমাদের কম্পিউটারে নাই। আমাদের কম্পিউটারে যেসব ফন্ট আছে শুধুমাত্র ওগুলাই কাজ করবে। কিভাবে বুঝবেন আমাদের কম্পিউটারে আছে কিনা? স্টার্ট মেনু থেকে রানে যাবেন, গিয়ে এখানে ফন্টস লিখে একটা এন্টার দিবেন। তারপর এখানে আমাদের কম্পিউটারে যতগুলো ফন্ট আছে প্রত্যেকটা ফন্টের একটা লিস্ট পাবেন এখানে। এই যে আলজেরিয়ান রেগুলার, অ্যান্ডালাস রেগুলার, সব ধরনের ফন্টের কি লিস্ট চলে আসছে। কিন্তু এখানের মধ্যে তো ফেসবুকের এই ফন্টটা থাকার কথা না, কারণ এটা তো ওদের ফন্ট। আচ্ছা, আমরা আমাদের কম্পিউটারে নাই এরকম একটা ফন্ট কিভাবে ইউজ করব? দেখেন, গুগলে একটা সার্চ দিবেন, সাপোজ আপনি আন্দাজ করে লিখলেন ফেসবুক ফন্ট, লিখে একটা এন্টার দিলেন, দেখেন ফেসবুক ফন্ট আসে কিনা। এই যে একটা আসছে, দ্য ফন্টস এন্ড কালার্স ইউজড বাই ফেসবুক, টুইটার এন্ড গুগল প্লাস। তারপর হচ্ছে ফ্রি ফেসবুক স্টাইল ফন্ট, স্টাইলিশ ফন্টস ফর ফেসবুক। দেখেন ফেসবুকের ফন্ট কোনটা? ফেসবুক কই? এই যে ফেসবুক, লুসিডা গ্র্যান্ড। না, এটা হচ্ছে আসলে ফেসবুকের ভিতরে এই ফন্ট গুলার কথা বলছে আর কি। এই ফন্ট লোগোর ফন্ট আলাদা। আচ্ছা, একটু মিলান তো, দেখেন মিলে কিনা। এখানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে ডাউনলোড করলাম। আমাদের ওয়েবসাইটের জন্য যে ফন্টটা আমরা ইউজ করি, যেই ফরম্যাটের ফন্ট ইউজ করি, সেই ফরম্যাটের ফন্ট কম্পিউটারে কাজ করবে না। আবার কম্পিউটারে যে ফরম্যাটের ফন্ট আছে ওগুলো আবার ওয়েবসাইটে কাজ করবে না, ঠিক আছে। কম্পিউটারে যে ফন্টগুলা, এই ফন্টগুলোর নাম হচ্ছে, মানে ফন্টগুলোর ফরম্যাট হচ্ছে, একটু কপি করি আমি, কপি করে
এখানে রাখি কি টিটিএফ কি ফরম্যাটের নাম কি টিটিএফ আর আমাদের ওয়েবসাইটের জন্য যে ফরম্যাটের ফন্ট ইউজ করবো ওগুলোর নাম হচ্ছে WOFF কি কি ফরম্যাটের ফন্ট ইউজ করা যায় কম্পিউটারে একটু দেখায় নিয়ে আসি আপনাদেরকে ফন্টোসামে যাবেন ও ফন্টোসাম আপনাদের দেখানো হয়নি যাই হোক অন্য একটা ওয়েবসাইটে যাই আমি ডাউনলোড করলে বুঝতে পারবেন এখানে নাই আর একটু সার্চ করি কিছু কিছু ফন্ট আছে যেগুলো ফ্রি মানে আমি মানে গুগলে সার্চ দিয়ে অনেক ওয়েবসাইটে ফ্রি পাবো কিছু কিছু ফন্ট আছে যেগুলো প্রিমিয়াম এগুলো পাওয়া যায় না যেগুলো কি ফ্রিতে পাওয়া যায় না আমাকে কিনতে হবে আর এক একটা ফন্টের দাম $13 $15 $20 $100 কিছু কিছু 1 বছরের জন্য কিছু কিছু সারা জীবনের জন্য আচ্ছা ফন্ট মিলছে দেখেন তো মিলছে শিওর ক্লিক করেন এখানে ক্লিক করলেন করার পরে ডাউনলোডের অপশন কোথায় দেখেন কি ফরম্যাট লাগবে আপনার আমাদের WOFF লাগবে কি লাগবে ডাব্লিউ ওয়েবসাইটে কাজ করার জন্য WOFF লাগবে কিন্তু ভয় নাই আমি এমন একটা জিনিস দেখাবো যে আপনি দুনিয়ার যে কোনো ফরম্যাটের ফন্ট মানে ওয়েবসাইটে কিভাবে আনতে পারবেন সাপোজ আপনি যে কোনো একটা ফরম্যাট ধরে নেন TTF ক্লিক করলেন ফন্টটা ডাউনলোড করলেন এইটাকে আপনি কনভার্ট করে নিতে পারবেন WOFF ফরম্যাটে সফটওয়্যার লাগবে না দেখেন কনভার্ট TTF টু WOFF ওয়েবসাইট থেকে কনভার্ট করা যায় অনেক ওয়েবসাইট আছে যেমন এই যে কনভার্ট TTF টু WOFF ক্লিক করেন এখানে এরা আবার ওদের নতুন একটা ওয়েবসাইটের লিংক ধরা দিবে মনে হচ্ছে এটা ওদের সম্ভবত এটা ওদের ওয়েবসাইট সেম ওয়েবসাইট আচ্ছা যাই ভিতরে যাই না এখানে কনভার্ট করা যাচ্ছে মনে হচ্ছে এই যে ব্রাউজ করেন করে দেখা দেন ফন্টের নাম কি একটু দেখে আসি ফেসবুক লেটার ফেসেস ফেসবুক লেটার ফেসেস ডট টিটিএফ দিলাম তারপরে কনভার্টে ক্লিক করলাম ইউ মাস্ট ইন্ডিকেট দ্যাট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখানে ইয়েস করে দেন ইয়েস করে এরপর কনভার্টে ক্লিক করেন তারপর কনভার্ট হইতে থাকবে ওই আপনাকে একটা ডাউনলোড লিংক দিবে দেখছেন ওকে করেন ভিতরে দেখেন WOFF ফরম্যাটের ফাইল দিয়ে দিছে দিয়ে দেওয়ার কথা দিছে WOFF এবার এই ফন্টটা আমাদের যে ওয়েবসাইট আমাদের যেখানে ফাইলগুলো আছে ওখানে একটা ফোল্ডার করবেন ফন্টস নামে কি নামে ফন্টস নামে একটা ফোল্ডার করে তার ভিতরে রেখে দিবেন পাইছি এটা নামটা চেঞ্জ করে দেন নামটা চেঞ্জ করে ফেসবুক রাখেন সমস্যা নাই এখানে কি নাম দিতেছেন এটা সমস্যা নেই এটা একটু পরে আমরা আগেকা দিয়ে নতুন একটা নামকরণ করব আচ্ছা তো কিভাবে কাজ করতে হয় দেখেন আমাদের CSS ফাইলের মধ্যে একদম উপরে উপরে হোক নিচে হোক যেখানেই হোক লিখবেন @font face কি লিখবেন @font face দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এখন এই জায়গার মধ্যে একটা নাম দেন একটা নামকরণ করেন এটার ধরেন নামকরণ করলাম সুজন ফন্টের নাম দিলাম সুজন আর এখানে লিখবেন SRC কি দিবেন SRC দিয়ে URL লিখবেন ইমেজ যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করে ওইভাবে SRC URL দিয়ে এবার বলে দেন ফন্টটা কোথায় আছে সরি ফন্টস ফোল্ডারের মধ্যে facebook.wo শেষ এটা হচ্ছে প্রাইমারি নলেজ কিভাবে ইউজ করতে হয় হ্যাঁ যে কোনো ফন্ট ডাউনলোড করে ভাবে আপনি নামকরণ করতে পারবেন আর ফাইলের নামটা ধরাই দিতে পারবেন এবার ইউজ করব কিভাবে এখানে এখন এই যে লাইনটা ফন্ট ফ্যামিলি সুজন এটা লিখে দেন বুঝতে পারছি রিলোড দেন
এফটা স্মল লেটার হবে। মিলছে এবার? এখন একটু সাইজে কনফ্লিক্ট করতেছে, দেখেন আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট। একটা কাজ করি, একটু বড় করি, যদি না মিলে সমস্যা নাই। ওখানে আরো ফন্ট ছিল, কিন্তু ওখানে আরো ফন্ট ছিল, সো ভয়ের কিছু নাই, আমরা অন্য ফন্ট নিয়ে আসতে পারবো। একটু কমাই, পাশাপাশি নিয়ে আসি, যে পাশাপাশি জায়গায় নিয়ে আসি, এবার একটু বড় করি এটাকে। ফন্ট সাইজ কত, 10 পিক্সেল, বড় করতে থাকেন। আরটা ছোট হবে। এবার বোধহয় ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু স্লিক মনে হচ্ছে, এটাকে একটু মোটা মনে হচ্ছে। একটা কাজ করি, এখানে দেখেন আরেক ধরনের ফন্ট ছিল, এখানে অনেক ধরনের ফন্ট ছিল, আমরা যেটা ডাউনলোড করছি ওটার নামটা একটু দেখা দরকার আমাদের। এগুলা এগুলা মনে তো হচ্ছে না। একটু ব্যাকে যাই। আচ্ছা, আমরা বোধহয় এটা ডাউনলোড করছি, মিডিয়াম, রেগুলার, এটা হচ্ছে নর্মালটা, এটা হচ্ছে মিডিয়াম, আর আমরা যেটা ডাউনলোড করছি ওটা হচ্ছে বোল্ড। একটা কাজ করি, মিডিয়ামটা ডাউনলোড করি। কই কই, ও রাইট, হ্যাঁ অফিসিয়াল ফন্ট এটা একই ইউজ করছি তো। ও না না না, সরি সরি, একটু একটু তাকায় দেখেন, উপরেটা আরো বোল্ড, নিচেরটা চাইতে উপরেটা অনেক বেশি বোল্ড। তো এটা ডাউনলোড করি আমরা। আচ্ছা সমস্যা নেই, আমরা তাহলে ডাউনলোডে ক্লিক করি। কই পাঠায় দিল? দিস ইজ দ্য নাম্বার ওয়ান সাইট ফর গেটিং দ্য ফ্রি, ইউ ক্যান ভিউ অল দ্য, মানে কি এখানে কিছু লিখতে হবে কোথাও? ও আচ্ছা, এখানে ফেসবুক কথা লিখতে হবে নাকি? একটু আগে তো ডাউনলোড হয়েছিল বোধহয়, আরেকবার ট্রাই করি। এটাই দেখি কি অবস্থা। হ্যাজ বিন রিমুভড ইন রিকোয়েস্ট অফ দ্য অথর। হ্যাঁ, এটা ডিলিট করে দিছে আর কি। ফেসবুকের রিকোয়েস্ট না, যে বানাইছে ফোনটা তার রিকোয়েস্টে অন্য একটা ফোনটা ইউজ করি, মিডিয়ামটা ইউজ করি। কিংবা আরেকটা কাজ করতে পারেন, এটা তো অলরেডি বোল্ড তাই না, ফোনটা তো অলরেডি বোল্ড, তাছাড়া এমনিও বোল্ড হয়ে আছে কি কেন, কারণ আমরা এইচ ওয়ান এর মধ্যে ইউজ করছি। তো এখানে আমি আর না, এইচ ওয়ান কাটলে একটু সমস্যা আছে, লোগোতে হয় ইমেজ ইউজ করবো, নাহলে এইচ ওয়ান ইউজ করবো। এখানের মধ্যে বলে দেন এইচ ওয়ান, ফন্ট ওয়েট নর্মালি বোল্ড থাকে, এটা কি করে দিব, নর্মাল করে দেন, দেখেন কমে কিনা, একটু হইলো কমছে, রাইট। তাহলে আমাদের আর ওগুলো ইউজ করতে হবে না, আমরা তো জানি এখন কিভাবে ইউজ করতে হয় মানুষের ফোন। একটু বড় করি, কত পিক্সেল করছিলাম এটাকে, 45 পিক্সেল করছিলাম। ঠিক আছে, এবার মনে হচ্ছে ঠিক আছে, রাখি, সমস্যা নাই, এটা নিয়ে প্রবলেম নাই, রাখি আপাতত। তো এবার উপরে নিচে মার্জিন অনেক বেশি হয়ে গেছে, মার্জিন দেই 5 পিক্সেল 0, মানে উপরে নিচে 5, উপরে 5 নিচে 5, ডানে বামে 0, একটু কমে যাবে, হ্যাঁ কমুক, সমস্যা নাই। এবার আমরা কাজ করতে পারি পরের অংশটা নিয়ে। কি করতে পারি, পরের অংশটা নিয়ে কাজ করতে পারি। তো করার জন্য এখানে আমি লগ ইন এরিয়ার মধ্যে 3টা ডিভ নেই, তার আগে একটা ফর্ম তৈরি করি। আমরা তো জানি যে ইনপুটগুলো সবসময় কিসের মধ্যে হয়, ফর্মের মধ্যে, তার মধ্যে 3টা ডিভ নেন। সাপোজ লগ ইন ইউজার নেম প্লাস লগ ইন পাসওয়ার্ড প্লাস লগ ইন
সাবমিট। ঠিক আছে, লগ ইন ইউজার নেমের মধ্যে আবার তিনটা পার্ট। হ্যাঁ, ওটা পরে বাড়াবো না, সমস্যা নেই, একটু পরে ঠিক করব। আচ্ছা, এইখানের মধ্যে কয়টা জিনিস, একটা লেভেল আছে, একটা ইনপুট, চেকবক্স, আবার লেভেল। তার মানে এইভাবে লিখবো, লেভেল ফর লেখেন ইউজার নেম, এখানে লেখেন ইমেল ওর ফোন, ঠিক তারপরে একটা ইনপুট আছে, তাই তো? ইনপুটে লেখেন টাইপ টেক্সট, তারপর আইডি ইকুয়াল ইউজার নেম, সেম রাখবো যাতে ক্লিক করলে এখানে চলে আসে। তারপর আরেকটা ইনপুট বানাবো, এটা টাইপ কি, চেকবক্স, এটার আইডি তো একটা থাকবে নাকি, এখানে কিপ রাখেন, কিপ। ঠিক তারপর একটা লেভেল আছে, এটা ফরে কি, কিপ, আর এখানে কি থাকবে, কিপ মি লগ ইন। ওকে, এই এরিয়াটা শেষ। এরপর আবার লগ ইন পাসওয়ার্ড, এখানে ফার্স্টে একটা লেভেল আছে, কারণ লেভেল কেন বলতেছি, ক্লিক করলে এখানে চলে আসে লেভেল, এখানে দেন হচ্ছে পাসওয়ার্ড, আবার এখানেও লেখেন পাসওয়ার্ড। ঠিক তারপর একটা ইনপুট টাইপ পাসওয়ার্ড, আবার আইডি পাসওয়ার্ড। ওকে, এটা পরে একটা লিঙ্ক আছে, তাই না, লিঙ্ক আছে একটা। তো আমি লিঙ্কটা কপি করি, কপি লিঙ্ক লোকেশন, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে এই লেখাটা, ফরগেট ইউর পাসওয়ার্ড। না, হ্যাশ তো আমরা লিঙ্কে বসাবো। আচ্ছা, লগ ইন সাবমিট, এখানে কিছু নাই, শুধুমাত্র একটা বাটন। তো এখানে ইনপুট টাইপ সাবমিট করে দেন, ভ্যালুর মধ্যে লেখেন হচ্ছে লগ ইন। বুঝতে পারছি? এবার রিলোড দেন একটা, আসছে এবার। সে একটা কাজ করেন, একে বলে দেন তোমার জায়গাটা হচ্ছে 40% আর ওর জায়গাটা হচ্ছে 60%, যাতে পাশাপাশি আনা যায়। মানে উইথ দিয়ে দিব, ফ্লোট করলেই অবশ্যই কি করে নেবেন, উইথ দেওয়ার ট্রাই করবেন। তো এখানে বলেন ওকে যে লোগো এরিয়া, লোগো এরিয়া উইথ 40% করে দেন, ফ্লোট লেফট করে দেন, ওভারফ্লো হিডেন করে দেন। আসছে পাশাপাশি। এবার একে বলেন তোমার উইথ হচ্ছে 60%, নাহলে সে বুঝবে না ওকে যে একটা উইথ দিছি আমি। লগ ইন এরিয়া, এটা কমেন্ট করলাম আর কি। বলেন লগ ইন এরিয়া, সরি, তার উইথ হচ্ছে 60%, ওভারফ্লো হিডেন, ভিতরে জিনিস বাইরে যাইতে পারবে না। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা নর্মালি বিয়ার করে নিচে নিচে নামাই না, এখানে করার জন্য মানে এখানে নিচে নিচে নামানোর জন্য তিনটা ওয়ে। ফার্স্ট ওয়ে, যেইটাকে আপনি যেইটা ডান পাশে কিছু রাখতে চাচ্ছেন না ওইটাকে ডিভের মধ্যে ঢুকিয়ে দিবেন, ফার্স্ট ওয়ে। বাট এটা অনেক সময় আমাদের করা উচিত হবে না, যেমন এখানে এখানে এতগুলা ডিভ হয়ে গেলে সমস্যা আছে। সেকেন্ড ওয়ে, যেইটার পরে কিছু রাখতে চাচ্ছেন না, মানে ডান পাশে যাই থাকবে নিচে নামায় দিবেন, ওইটাকে ডিসপ্লে ব্লক করে দিবেন, ফলে কি ওটা ফুল স্ক্রিন পেয়ে যাবে, ডান পাশে কিছু থাকলে নিচে নেমে যাবে। থার্ড ওয়ে, প্রত্যেকটাকে পি এর মধ্যে ইউজ করবেন। আর পি কি কাজ করে, নিচে নামায় দেয় অটো। সো ডিভ আর পি এই দুটো ইউজ না করে কি ইউজ করবো আমরা, নিচে ব্লক করবো, যেহেতু আমরা এইচটিএমএল এ হাত দিতে চাচ্ছি না, যেহেতু সিএসএস এ চলে আসছি, সো এইচটিএমএল আর যেতে চাচ্ছি না আমি। আচ্ছা, এটা কোন ট্যাগের মধ্যে আছে, লেভেল ট্যাগের মধ্যে। বলেন লগ ইন ইউজার নেমের ভিতরে যে লেভেল আছে সেটা ডিসপ্লে লক হবে। দেখেন সবকিছু নিচে নেমে যাবে, ডান পাশে ওর আর কিছু নাই, দেখতেছেন? আচ্ছা, এখন এই যে ইনপুটটা, এটা ডান পাশে কি এটা রাখতে চাচ্ছে না নিচে নামাইতে চাচ্ছে? তো এই ইনপুটের টাইপটা কি, এটা 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 টেক্সট, রাইট। লগ ইন ইউজার নেম মানে লগ ইন এরিয়া না, কিন্তু প্রথম সেকশনটা ধরছি আমি। লগ ইন ইউজার নেমের ভিতরে যে ইনপুট আছে সেটার মধ্যে দুইটা ইনপুট, একটা টাইপ টেক্সট, একটা টাইপ চেকবক্স। এটা সম্পর্কে পরিচিত আপনারা?
ঠিক আছে, আমি যদি কোনো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউটের ভ্যালু কল করে সিএসএস সিলেক্ট করতে চাই, যে এখানে অনেকগুলো ইনপুট থাকতে পারে কিন্তু যেইটার অ্যাট্রিবিউটের নাম টাইপ আর ভ্যালু হচ্ছে টেক্সট, ওইটা সিলেক্ট করতে চাচ্ছি, কিভাবে করবেন? ফার্স্টে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, কারণ একটু খেয়াল করে দেখেন ইনপুট কিন্তু দুইটা, এই একটা এই একটা। ঠিক আছে, আমি যে সিএসএস এ কল করার সময় ফার্স্টে ট্যাগের নামটা লিখবো বা ক্লাসের নামটা লিখবো, লিখে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে দেখেন এখানে কোন জিনিসগুলো কমন, টাইপ আর টাইপ কমন, কিন্তু ভ্যালুটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট? ভ্যালুটা ডিফারেন্ট। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? টাইপ ইকুয়াল টেক্সট, ডিসপ্লে ব্লক করেন। এটা সিএসএস 3 এর সিলেক্টর আর কি, যেভাবে সিলেক্ট করাটা সিএসএস 3 এর নিয়ম। রিলোড দেন, এই যে নিচে নেমে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, আপনি অন্যভাবেও করতে পারেন যদি লজিক বুঝেন। দেখেন এখানে অন্য কিছু ডিফারেন্ট আছে, যেমন এখানে এই ইনপুটের মধ্যে আইডি হচ্ছে ইউজার নেম, এই ইনপুটের মধ্যে আইডি কি কি, আপনি এই আইডিটা কল করেও করতে পারতেন। আইডি কল কি ইউজার নেম, চেকবক্সেরটা তো ধরবো না, না না অত ক্লাস করে করা দরকার না, এভাবেই করব। দুইটার আইডিও তো ডিফারেন্ট, সো আপনি আইডি ধরেও কাজ করতে পারবেন, সেম কাজ করবে। দেখছেন, সেম কাজ করতেছে, একটা করলেই হয়। কিন্তু সমস্যা কোথায় দেখা দিছে দেখেন, আমি বলছিলাম লেভেল যেগুলো থাকবে সবগুলো ডিসপ্লে ব্লক হবে, সো এইটাও তো লেভেল, এটাও কি পাশে থেকে নিচে নেমে গেছে, ডান পাশে থেকে কিছু রাখেনি, সবগুলো নিচে নামাই দিছে। এটাকে বলা উচিত না তুমি এই ফাইজলামি করো না, ঠিক আছে? সো সেক্ষেত্রে যেটা করবেন, এখানে বলবেন এক্স্যাক্টলি পরের লেভেলটা, লগ ইন ইউজার নেম, মানে যদি না বুঝেন, এই যে লগ ইন ইউজার নেমের এক্স্যাক্টলি পরের লেভেলটাতে ডিসপ্লে ব্লক হবে, তারপরে যতগুলো থাকবে সব আগের মতো হবে, তারপরেও কাজ করে। আচ্ছা, তাহলে যেটা করবেন আপনি একটু দেখেন, আরো স্পেসিফিক করে দেওয়া যায়, সিএসএস 3 তে অনেক সহজ করে দিছে। আপনি এক্সাক্ট জিনিসটা সিলেক্ট করতে পারবেন কিভাবে? এই যে একটা ওয়ে, আরেকটা ওয়ে, এখানে ইনপুট কয়টা, লেভেল কয়টা? একটা, দুইটা, বলে দেন প্রথমটা। এখানে একটা কোলন দিবেন, কি দিবেন? কোলন দিয়ে লিখবেন ফার্স্ট চাইল্ড, মানে প্রথমটা। যতগুলো লেভেল থাকবে পাশাপাশি নিচে নিচে, তার মধ্যে প্রথমটা। এখন কোনটাতে কাজ করতেছে? প্রথমটাতে ডিসপ্লে ব্লক হচ্ছে, দ্বিতীয়টাতে হচ্ছে না। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা কাজ করেন, সেম কাজটা পাসওয়ার্ডের ক্ষেত্রেও করেন। লগ ইন পাসওয়ার্ড, তার ভিতরে যে লেভেল আছে তার মধ্যে প্রথমটা। মেন কথা এখানে তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বলে কিছু নাই, একটাই তো আছে, তাই তো? একটাই তো আছে। এটাও কি তার পাশেরটাকে নিচে নামায় দিবে। আবার ও ভালো কথা, এইটার ভ্যালু কি? ডিসপ্লে ব্লক। এটারও কি সেম না? তা আমরা তো এই জিনিসটাও এখানে কমা দিয়ে লিখতে পারি নাকি? ভ্যালু দিয়ে তো একই, সো এটাও তো এখানে কমা দিয়ে লেখা যায়, সমস্যা আছে? সবগুলোরই তো ভ্যালু ডিসপ্লে ব্লক, এটা লেখা দরকার আছে এখন? নাই। আচ্ছা, এবার রিলোড দেন, সেম কাজই তো করতেছে। আরেকটা অ্যাড করেন এখানে, কমা, কপি করেন, করে ওটা পাসওয়ার্ড কি, সরি ওটার আইডি কি? পাসওয়ার্ড। ইনপুটটার আইডি হচ্ছে পাসওয়ার্ড, সো এটাও পাসওয়ার্ড লিখে দেন। মানে এটাও ডিসপ্লে ব্লক করবো যাতে এটা ডান পাশের লিঙ্কটা ডানে না থেকে নিচে চলে আসে। কাজ করে? করে না? ও, লগ ইন পাসওয়ার্ড হবে এখানে, কারণ এটা তো লগ ইন পাসওয়ার্ড ক্লাসের ভিতরে। কি নামছে? এবার একটা কাজ করেন, এগুলাকে ডানে ডানে নিয়ে আসেন, মানে এতটুকু তো একটা ডিপ, আবার এতটুকু একটা ডিপ, এটা আর একটা ডিপ, এগুলোকে পাশাপাশি নিয়ে আসেন। কিভাবে? লগ ইন ইউজার নেম, ফ্লোট লেফট, ওভারফ্লো, হিডেন,
সেম কাজটা তিনটাতেই করবেন। লগ ইন পাসওয়ার্ড, লগ ইন কি তিনটা রিভিউ তো ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করতে যাচ্ছি আমি, তিনটাতেই দিলেন। লাস্টেরটাতে ফ্লোট লেফট দেওয়া উচিত, কারণ যদি দুইয়ের অধিকই হয় ফ্লোট লেফট দেওয়া দরকার হয়, সরি দুইয়ের অধিক জিনিসকে ডানে ডানে রাখার দরকার হয় সবগুলাকে ফ্লোট দিবেন। যদি শুধুমাত্র দুইটাতে আপনি পাশাপাশি রাখবেন তাহলে শুধুমাত্র প্রথমটাতে ফ্লোট দিলেই চলবে। আরেকবার বলি, আপনি পাশাপাশি দুইটার নিচে নিচে জিনিসকে পাশাপাশি আনতে চাচ্ছেন তাহলে প্রথমটাকে ফ্লোট লেফট দিলেই চলবে। যদি তিনটা জিনিস, একটা দুইটা তিনটাকে পাশাপাশি রাখতে চান তাহলে তিনটাতে ফ্লোট লেফট দিতে হবে, নাহলে লাস্টেরটা গায়েব হয়ে যাবে ডান দিকে নিয়ে গেলে। ঠিক আছে, এবার ডান পাশে অনেক গ্যাপ না, কারণ আমরা মানে জগতের নিয়ম অনুযায়ী আমরা কি উপরের দিকে না নিচের দিকে? আমরা নিচের দিকেই তো হাঁটাহাঁটি করি, নাকি উপরের দিকে হাঁটাহাঁটি করি? নিচের দিকে হাঁটাহাঁটি করি। সেই জগতের নিয়ম অনুযায়ী ওয়েব ডিজাইন করার সময় যাই করবো সব বাম দিক থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে। এই তো এই জন্য এই যে এটা যে শুরু করছি বাম দিক থেকেই তো শুরু হয়েছে, ডান দিকে নিব কিভাবে? এখন যদি ডিফটাকে ডানে নিয়ে যান, ডিফ তো বলবে আমি পুরাটা মিলেই 60%, সো আমি তো ডানেই আছি। ভিতরে কোন ট্যাগটা আছে, পুরা জিনিসটা কোন ট্যাগের মধ্যে আছে? ফর্মের মধ্যে না? ফর্মকে কি আমি বলছি তুমি পুরাটা পাও না? সে তো যতটুকু কন্টেন্ট ততটুকুই পাচ্ছে। ওকে বলেন ডান দিকে চলে যাও, তাহলে সে পুরাটাকে নিয়ে ডানে চলে যাবে। লগ ইন এরিয়া, তার ভিতরে যে ফর্ম আছে এটাকে বলবো কি? ফ্লোট রাইট। ডান, সে তো ডানেই আছে। বুঝি নাই, উইথ কমনই আছে। আপনি বুঝেন নাই লগ ইন এরিয়াটা কি, কোন ট্যাগের মধ্যে লিখছি আমি? কোন ট্যাগের মধ্যে ক্লাস দিছি লগ ইন এরিয়া? ওনাকে জিজ্ঞেস করছি কোন ট্যাগের মধ্যে ক্লাস ইকুয়াল লগ ইন এরিয়া কথাটা লিখছি, কোন ট্যাগের মধ্যে? না দেখলে তো আমিও বলতে পারবো। এটা স্বাভাবিক। আপনি ভাই শার্ট প্যান্ট পরছেন না খালি গায়ে? দেখেই বোঝা যাচ্ছে শার্ট প্যান্ট। এখন একটা লোক অফিসে গেছে, আপনি মনে মনে ধরে নিতে হবে সে অবশ্যই ড্রেস আপ পরে গেছে, খালি গায়ে জানে। সো আমরা একটা ক্লাস কোথায় দিই নর্মালি ওয়েব ডিজাইন করার সময়? ডিভের মধ্যে। আর কোথায় দিই? ডিভ ছাড়া কোনোটাতে এই পর্যন্ত ক্লাস দিছি আমি? তো এই জিনিসটা কনফিউশনের কি আছে? আমি তো কোথাও দেই না ভাই। মানুষের তিনটা হাত আমি কালকে দেখে আসছি, কেউ বিশ্বাস করবেন? যদি বলে ভাই কালকেই আমি একটা লোকের দুইটা হাত দেখে আসছি, পাত্তা দিবেন? দিবেন না। এখন যদি কাউকে বলা হয় আচ্ছা বলেন তো মানুষের কয়টা হাত, সে যদি দুইটা হাত তিনটা হাতই দেখে থাকে তাহলে সে কনফিউজড হবে। কিন্তু সে যদি আজীবনই দেখে আসে দুইটা হাত, সে কয়টা বলবে? দুইটা। আমি আজীবনে দিতেছি কোথায়, কোন ট্যাগের মধ্যে ক্লাস দিচ্ছি? ডিভের মধ্যে। এটা কনফিউশনের কি আছে? হ্যাঁ, ক্লাসের কথা বলছেন? কোথায় কোথায় ক্লাস দিছি? না ডিভ ছাড়া অন্য জায়গায় ক্লাস খুব একটা ইউজ করার দরকার নেই। আমি ইউজ করি কখনো দেখবেন, আমি কখনো এই ডিভ ছাড়া অন্য জায়গায় ক্লাস ইউজ করি না। মানে ক্লাস ইউজ করা যায় বাট আমি করি না, করলে সমস্যা আছে। আপনার ওয়েব ডিজাইন শিখতে গিয়ে হাতুড়ে টাইপের ওয়েব ডিজাইনার হয়ে যাবেন। আপনি যে ইউজ করছেন সমস্যা নাই, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট একটা জিনিস মনে রাখবেন, ডিভের মধ্যে আমরা ক্লাস ইউজ করি, অন্য জায়গায় ইউজ না করাই বেটার। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি সেম কোশ্চেন বলতে পারবেন? এইটা আমি গত ক্লাসের আগের ক্লাসে করাইছি, এটার চাইতে একটু বেশি কিছু করাইছি, মনে আছে? আমি পুরো হেডার এরিয়া করে দিছিলাম। আমি কি সিএসএস দিয়ে করি নাই আগে? আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি করি দেখেন। এই যে ডানে ডানে নিয়ে আসলাম, এটাতে নতুন কিছুই নাই। এই এরিয়াটা একটা ডিভের মধ্যে নিচ্ছি, এটাকে একটা ডিভের মধ্যে নিচ্ছি, এটাকে আরেকটা ডিভের মধ্যে নিচ্ছি, পরে তিনোটাকে ডানে ডানে নিয়ে আসছি। কি করছি? ফ্লোট লেফট করে ডানে ডানে নিয়ে আসছি। ঠিক আছে, করার পরে একটা কাজ করেন, এটার ডানে একটু মার্জিন দেন, এটার ডানে একটু মার্জিন দেন। কিভাবে করবেন? যেহেতু দুইটার ডানেই মার্জিন দিব, একসাথেই লেখা যায় কমা কমা দিয়ে।
আচ্ছা লেখেন লগ ইন ইউজার নেম কমা লগ ইন পাসওয়ার্ড, দুইটা ডিপ না এখানে। আচ্ছা আমি সবচেয়ে বেস্ট হয় পাশাপাশি রাখলে হয়তো বুঝতে পারবেন। এবার কি সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে বুঝতে? শিওর? দেখেন লগ ইন ইউজার নেম একটা ক্লাস নিছি, ঠিক তার পাশাপাশি লগ ইন পাসওয়ার্ড ক্লাস নিছি, দুইটাকে পাশাপাশি রাখছি আমি কমা কমা দিয়ে করে। এবার দিলাম মার্জিন রাইট 10 পিক্সেল। আমরা এটা ডানে একটু মার্জিন দিচ্ছি, এটা ডানে একটু মার্জিন দিচ্ছি, এটাতে তো দরকার নেই। এবার বুঝছেন? এইবার এটাকে একটু পরে কাজ করি, আমরা এগুলোকে ঠিক করি। এখন এইটাকে আমি কল করছিলাম কোথাও, এই দুইটাকে স্পেসিফিক, এই দুইটাকে কোথাও কল করছিলাম। এই স্পেসিফিক এই দুইটাকে কল করে আমি এই কালারটা করে দিই। এটা কি কালার? কি কালার এটা? এটা ভালো করে দেখেন, চোখ দিয়ে দেখেন কি কালার। সাদা সাদা। গেস করে অনেক কিছু বলা যায়, যদি না পারেন সমস্যা নাই। আচ্ছা এটা ধরা যাচ্ছে না, সো আমাদের গেস করে নিতে হবে সাদা। এটা একদম উপরে তো, এটা তো ধরা যাচ্ছে না, দেখেন এই যে এটা ঢেকে দিচ্ছে, দেখছেন? ক্লিক করা যায় না কারণ সে পুরো জায়গাটা দখল করে রাখছে। এটাকে টাইনা সরানো যায় না, ঠিক আছে? ধরাও যাচ্ছে না। যাই হোক, এটা ধরে নেন সাদা। এবার আমি দুইটাকে একসাথে লিখি, লগ ইন ইউজার নেমের ভিতরে যে লেভেল আছে, ঠিক আছে? লগ ইন ইউজার নেমের ভিতরে যে লেভেল আছে, ফার্স্ট চাইল্ড, প্রথমটা, দুইটা লেভেল আছে। প্রথমটা নাম নয়, এটা এটা প্রথমটা বাই ডিফল্ট, প্রথমটা ধরার জন্য ফার্স্ট চাইল্ড লিখতে হয়। আচ্ছা লগ ইন পাসওয়ার্ড ক্লাসের ভিতরে যে লেভেল আছে একটাই আছে, দুইটাকেই আমি সেম কালার দিতে চাচ্ছি, কালার। এবার কালারটা হয়তো আপনি ধরতে পারবেন, ও সরি কালার তো সাদা দিলেন, সাদা হয়েছে, সাদা দুইটা। এবার একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু সাইজ অনেক ছোট। ফন্ট সাইজ 12 পিক্সেল করে দেন। আচ্ছা চলুক, সমস্যা নেই, আর একটু ছোট হবে সম্ভবত, 11 হবে সম্ভবত। রিলোড দিই, এবার বোধহয় ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, দুইটারই নিচে কি মার্জিন আছে, দুইটারই কি নিচে একটু গ্যাপ আছে। তো এইটার নিচে মার্জিন না দিয়ে এটারে বলেন তোমার নিচে আর উপরে মার্জিন দাও, এটারে বলেন তোমার নিচে আর উপরে মার্জিন দাও, আর একটু শর্টকাটলি করতে পারবো তাহলে। তো এটাকে আর এটাকে দুইটাকে কল করেন। বলেন লগ ইন ইউজার নেম ক্লাসের ভিতরে যে ইনপুট আছে, অবশ্যই ইনপুটের টাইপটা কি টেক্সট। আর আরেকটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড ক্লাসের মধ্যে যে ইনপুট আছে কিন্তু টাইপ হচ্ছে কি পাসওয়ার্ড। কথা হচ্ছে এখানে কিন্তু ইনপুট একটাই, ইনপুট কি দুইটা? এখানে ইনপুট কয়টা? এখানে একটাই। ভালো করে দেখেন কয়টা ইনপুট? একটাই। কয়টা ইনপুট? এখানে একটাই। এখানে দুইটা ছিল কারণ এই একটাই, একটা এখানে একটাই, সো একটা শুধুমাত্র ইনপুট দিলেই চলবে। আমি দুইটা ইনপুটেরই মার্জিন উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0 করে দিলাম। এবার ঠিক আছে? একটা কাজ করেন, এখানে ফন্ট সাইজ 11 পিক্সেল দিচ্ছেন না? আমাদের ওয়েবসাইটের বডিতে ফন্ট সাইজ 11 পিক্সেল করে রাখেন, তাহলে দুনিয়ার যত ফন্ট আছে সব 11 পিক্সেল হয়ে যাবে। বুঝছে? সব ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ সবই কিন্তু ছোট, যে এটা 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 সবই কিন্তু ছোট ছোট। আমরা এগুলাকে আলাদা করে ফন্ট দিতে পারবো আমরা। তো একটা কাজ করতে পারেন, যদি বডিতে দেন তাহলে সমস্যা হচ্ছে কি, নিচে যেগুলো ইউজ করবো সবগুলো ফন্ট সাইজ এরকম হয়ে যাবে,
আমি লগ ইন এরিয়ার ভিতরে অ্যাপ্লাই করি এটাকে। লগ ইন এরিয়ার ভিতরে যতগুলো ফন্ট থাকবে 11 পিক্সেল হবে। চলো এবার এখন এই যে লিঙ্কটা দেখতেছেন, আচ্ছা ভালো কথা, ফন্ট কিন্তু মিলে নাই, মিলছে? মোটামুটি মিলছে, বাট পুরোপুরি না সম্ভবত। আচ্ছা একটু পরে ঠিক করবো না, সমস্যা নেই। এখন লিঙ্ক ঠিক করেন। লগ ইন এরিয়ার ভিতরে যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোর কালার হবে হোয়াইট না, একটু ডিফারেন্ট কালার, এটা একটু অন্যরকম কালার। দেখতে কি হোয়াইট লাগতেছে? আপনাদের এখানে হয়তো একটু অন্যরকম লাগতেছে, যাই হোক। এখানে বলি যে লগ ইন এরিয়ার ভিতরে যতগুলো এ ট্যাগ থাকবে মানে লিঙ্ক, সবগুলারই টেক্সট ডেকোরেশন নান হবে, কারণ আন্ডারলাইন আছে আমাদের এখানে। এখানে আন্ডারলাইন নাই, আন্ডারলাইন বাদ দিয়ে দিয়েছি, দেখা যায়। ওকে, এবার কালার দিয়ে দেন। এবার আমার মধ্যে এটা হোয়াইট দিলে বেশি সুন্দর লাগতো, বাট ওদের ওইখানে একটু ডিফারেন্ট কালার ইউজ করা। আচ্ছা আরেকটা ব্যাপার, লিঙ্কে ওদের ওইখানে নর্মালি কিন্তু আন্ডারলাইন নাই। যখনই আমরা মাউস নিয়ে যাচ্ছি তখনই আন্ডারলাইন চলে আসতেছে, তাই না? হ্যাঁ, তখন হোভার ইউজ করতে হবে। হোভার মানে হচ্ছে মাউস নিয়ে গেলে কি হবে, কিভাবে বলেন? এ হোভার, হোভার দিয়ে কি করে? হোভার মানে এটার ভিতরে যা লিখবেন সেটা শুধুমাত্র মাউস নিয়ে গেলেই কাজ করবে। যেমন বললেন কালার রেড, মানে হচ্ছে যখনই কার্সরটা ওটার উপর নিবেন তখনই কালারটা রেড হবে, হচ্ছে? ঠিক আছে, এখানে আমাদের লিখতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আন্ডারলাইন। এবার আসতেছে, এটাও কিন্তু সেম ফন্ট, এটাও কি, এটার ফন্টও কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই। তো একটা কাজ করি, কমা দিয়ে একটা এখানে কমা দিয়ে লিখি লগ ইন ইউজার নেমের ভিতরে যেসব লেভেল আছে তার মধ্যে লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ড মানে কি? লাস্টেরটা। এটা তো শেষেরটাই নাকি? দুইটা তো, একটা এটা, এটা ফার্স্টেরটা, এটা লাস্টেরটা। মাঝখানে যেগুলো আছে ওগুলোকে ধরতে গেলে অন্যভাবে ধরতে হবে। সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড বলে কিছু নাই। না না না, সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড ফোর্থ চাইল্ড বলে কিছু নাই, শুধু ফার্স্ট আর লাস্ট। ওটা পরে দেখাবো না। তো লাস্ট চাইল্ড হলে তো এটা কল হবে। বলেন এটাতেও সেম জিনিস অ্যাপ্লাই হবে। টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন তো এমনি নান, আর কালার এটা। রিলোড দেন একটা, হয়েছে? চেঞ্জ হয়েছে? শিওর? ওকে। এবার যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, পাশাপাশি আসে নাই, আসছে পাশাপাশি, পাশাপাশি আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেভেলটা, এটার মার্জিন 0 করেন, প্যাডিং 0 করেন, দেখেন উপরে উঠে কিনা কাজ করে। তার মানে সমস্যা হচ্ছে এখানে, সমস্যা এই ইনপুটে। আচ্ছা কি করতে পারেন দেখেন, একটু দেখেন কি করি। অন্যরা সাজেস্ট করবেন না, সাজেস্ট করলে অন্যরা, মানে আপনি একটা সাজেস্ট করলেন অন্যরা কনফিউজড হয়ে যাবে। তো আমি যেটা করি ওটাকে দেখেন। এটা দিয়ে তো সমস্যা মনে হচ্ছে, কারণ এটা কিছু ঠিক হচ্ছে না। এটাতে কল করবো কেমনে? ইনপুট দিব নর্মাল হিসাব, কিন্তু ইনপুটের টাইপ কি? চেকবক্স। বলেন এখানে লগ ইন ইউজার নেমের ভিতরে যেসব ইনপুট আছে তার মধ্যে যেটার টাইপ চেকবক্স, সেটার মার্জিন টপ হবে সাপোজ 10 পিক্সেল। আচ্ছা প্যাডিং 0 করুন তো, দেখি কি অবস্থা। আচ্ছা
বোধহয় বুঝতে পারছি। মার্জিন 0 করেন, প্যাডিং 0 করেন। আচ্ছা বুঝতে পারছি বোধহয়। এখানে মেইন কথা হচ্ছে এটা তো নরমালি ডানে আছে, এটা কি আমরা ডানে আনছি? আমরা ডানে আনছি এটাকে, এমনিতে তো ডানে, সমস্যাটা ওইখানেই। এটা কাজ করেন, এটাকে বলেন ফ্লোট লেফট। আমরা বামে আনি, আমরা ডানে আনি এটাকে। চেকবক্সটাকে বলি তোমার নিচে কিছু থাকলে ডানে নিয়ে আসো, সো সে কি করবে, ওটা ডানে আছে তো ওটাকেই ডানে আনার ট্রাই করবে। এবার ঠিক আছে, ওটা নর্মালি ডানে ছিল যার কারণে সমস্যা করতেছে, আমরা নিজেরা ডানে আনি আই না। এবার মার্জিন দেন ডান পাশে, মার্জিন রাইট 10 পিক্সেল করেন, বেশি হয়ে গেছে, 5 করেন, 5 করেন, রিলোড দেন একটা। এবার ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে না, এটা পরে করতেছি। একটু খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে লেবেল লেবেল লেবেল, তিনটা লেভেলের মধ্যেই আমি যখন মাউস দিয়ে যাচ্ছি হাত আসতেছে, হাত কার্সর পয়েন্টার হচ্ছে। আর যখন আমাদের গুলাতে মাউস আনতেছি মানে হোভার করতেছি তখন কি পয়েন্টার আসতেছে? আসতেছে না, ডিফল্টেই থাকতেছে। সেক্ষেত্রে লেভেল কয় জায়গায় কল করছি আমি, লেভেল কোথায় কোথায় কল করছি আমি? এই যে দুইটা লেভেল, এই দুইটাকে বলেন কার্সর পয়েন্টার। এই যে একটা লেভেল, প্রথমটা লেভেল পাসওয়ার্ডের লেভেল, দুইটাকেই কার্সর পয়েন্টার করে দিলাম। এবার রিলোড দেন, এবার হচ্ছে হাত আসতেছে। এরপরে এইটাতে দেখেন, এটাতে হাত আসতেছে, এটা কোথায় কল করছি আমি? কই? এই যে এতে তো এমনি কার্সর পয়েন্টার থাকে, তারপরে করলাম, সমস্যা নেই, কার্সর পয়েন্টার। ঠিক আছে, করার পর রিলোড দেন একটা, হচ্ছে কাজ করে। আচ্ছা, এখন যেটা করবেন এটাকে এখন স্টাইল করবেন। তো এটাকে আগে নিচে নামান, এখানে নামান, এটাকে আগে এখানে নামান। নামানোর জন্য যেটা করবেন, আমরা কি পুরো ডিপটাকে নামা নিয়ে আসবো নাকি ভিতরে শুধু বাটনটাকে নামাবো? শুধু বাটনটাকে। এখানে লেখেন লগ ইন সাবমিটের ভিতরে যে ইনপুট আছে, ইনপুট তো একটাই আছে, ইনপুট একটাই তো আছে, বেশি আছে নাই। এটাকে বলেন মার্জিন টপ। 20 পিক্সেল করে দেন, সে নেমে আসবে। আসছে, নেমে আসছে। ওকে, নেমে যেহেতু আসছে, এটাকে এখন বলেন যে ব্যাকগ্রাউন্ড কি হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে উপরে এক কালার কত 6:3 দেখা যায়, কালারের কোডটা কোথায়? এই যে এই যে এখানে থাকে, দেখেন কালারের কোড কত 6, চেঞ্জ হচ্ছে দেখছেন, সবসময় একই কালার থাকতেছে। আবার নিচে যান, কালার এক থাকতেছে, তার মানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে উপরে এক কালার নিচে আরেক কালার। ফটোশপে গ্রেডিয়েন্ট বলে একটা কথা আছে, উপরে এক কালার নিচে আরেক কালার, কিংবা অনেকগুলো কালারের সমষ্টি একই জায়গার মধ্যে পরপর পরপর অনেকগুলো কালারকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট ইউজ করার আগে আমরা নর্মালি আগে কালার ইউজ করি। কালারটা কপি করলাম, করে বললাম ব্যাকগ্রাউন্ড, এই হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। এবার বর্ডার দিতে হবে একটা, তো ওদের বর্ডারের কালারটা কি সেটাকে দেখতে হবে আমাদের। বর্ডারের কালার হচ্ছে এইটা, বলেন বর্ডার 1 পিক্সেল সলিড কালার কোড। আসছে, বর্ডার আসছে। এবার একটা কাজ করেন, লেখাটাকে কালার চেঞ্জ করে দেন। কালার, লেখার কালার তো কালার দিয়ে চেঞ্জ করে নাকি? এবার এটাকে বোল্ড করে দেন, ফন্ট ওয়েট বোল্ড, এই তো। উপরে আর নিচে প্যাডিং দেন, এটার প্যাডিং বুঝি তো নাকি প্রসারিত করব। 2 পিক্সেল 3 পিক্সেল করেন, ডান দিকে 3 পিক্সেল,
ডানে বামে উপরে নিচে 2 পিক্সেল। আচ্ছা অনেক বেশি বেশি করে দেই, এখানে দিই 3 পিক্সেল, এখানে দিই 5 পিক্সেল। এবার উপর দিকে একটু কমাই, মার্জিন 20 পিক্সেল। আচ্ছা এখান থেকে ঠিক করি, ইন্সপেক্ট করি। দেখেন তো সমান হয়েছে কিনা। এবার মিলান, ঠিক আছে, এবার সমান সমান হয়েছে। 18 পিক্সেল। আচ্ছা এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এই পুরা এরিয়াটা, যে পুরো এরিয়াটার উপরে আর নিচে একটু প্যাডিং দেন। পুরো এরিয়াটা কোন কোন ক্লাসের মধ্যে রাখছি আমি? হেডার এরিয়ার মধ্যে। এটারে প্যাডিং দেন উপরে নিচে, উপরে দেন 50, উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 দেন। হইছে? গ্যাপ তৈরি হইছে? চলে? আচ্ছা তো আমাদের এখানে কোনো ঘাটতি আছে কিনা একটু মিলান। নিচের দিকে এত প্যাডিং হবে না, শুধুমাত্র উপরেই প্যাডিং হবে, প্যাডিংটা নিচে হবে না। সো নিচে যদি বাদ দিতে চান তাহলে এটা হচ্ছে উপরে, ধরেন এটা প্যাডিং উপরে, এটা ডানে, এটা নিচে। আর যদি 3টা ভ্যালু ইউজ করেন তাহলে মাঝখানেরটা দুই পাশেই কাজ করে। যদি মাঝখানেরটা হয় ডানে বামে, সরি ডান দিকে হয়, তাহলে বাম দিকেও কাজ করবে। আলাদা করে আবার চতুর্থ ভ্যালু লেখা লাগবে না। 3টা ভ্যালু হইলে প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে বামে, 3 নম্বরটা নিচে। নিচের দিকে 0 করে দিলাম। এবার ঠিক আছে কিনা দেখেন। হইছে? আচ্ছা এখানে একটু ঘাটতি আছে দেখেন, আমরা যখন, ও এখানেও কাজ করে, বুঝি নাই। শুনি না, আমার কান পর্যন্ত আসে না কথা। কার্সর পয়েন্টার করছিলাম এখানে, এটা হচ্ছে করি নাই, ভালো করে দেখেন। আমি কার্সর পয়েন্টার কয়টা জায়গায় করছি, কার্সর পয়েন্টার কয়টা জায়গায় করছি আমি। কার্সর লেবেলে করছি, তারপর এই যে লেবেলে করছি। আর কোথাও করছি না? আর কোথাও করি নাই, ওটা অটোই পাচ্ছে। তারপরও আমরা একটা কার্সর পয়েন্টার দিয়ে নিব, অনেক সময় আসে না, এটা কাজ করে না, দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা হেডার কমপ্লিট। এবার আমরা গত ক্লাসের যে স্ট্র্যাটেজিটা, গত ক্লাসে যা করছি, হ্যাঁ লগ ইন বক্সটা এটা, এটা এটা এইটার ডান দিকে আমি মার্জিন দিছিলাম 10 পিক্সেল, এটা কমায় দিলে অটোমেটিক পাশাপাশি চলে আসবে। এটা ডানে আনবে, এটা কিছু করতে হবে না। আচ্ছা এখন গত ক্লাসে আমি দেখেছিলাম কিভাবে একটা জিনিসকে রেসপন্সিভ করতে হয়। ধরেন আমরা এই হেডার এরিয়াটাকে এখন মনে করেন রেসপন্সিভ করব, করার জন্য আমি গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস এর একদম নিচে করতে। আজকে ওইভাবে না করে একটু সুন্দরভাবে করি। সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল করি রেসপন্সিভ নামে, রেসপন্সিভ ডট সিএসএস করে এই ফাইলটাকে অবশ্যই স্টাইল ডট সিএসএস এর নিচে লিখতে হবে, মনে থাকবে, উপরে না কিন্তু। এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকতে হবে, এটা লিখতে হবে স্টাইল ডট সিএসএস এর নিচে, যাতে এটা প্রায়োরিটি বেশি পায়। এরপরে এখন চিন্তা করেন যে কোন স্ক্রিনে গিয়ে সমস্যা ক্রিয়েট করতেছে। এটা আমি যে পার্সেন্ট ইউজ করছি এই জন্য সমস্যা হচ্ছে না, কম মানে কম্পেটেবল হয়ে গেছে। তো আস্তে আস্তে নিয়ে যান, দেখেন কোন স্ক্রিনে গিয়ে সমস্যা করতেছে। কত স্ক্রিন? 600, ধরেন 625, একটা স্ট্যান্ডার্ড মাপ নেই, 625। আমি চাচ্ছি 625-এ গেলে জিনিসগুলো নিচে নিচে নেমে যাবে। কিভাবে? এখানে বলেন
@media, ফার্স্ট ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, এখানে লেখেন ম্যাক্স উইথ 625। আমাকে কাইন্ডলি একটা কোশ্চেন করবেন না ভাই, কত কত কয়টা নিব মিডিয়া কোয়ারি, এটা জিজ্ঞেস করবেন না। আমি যেহেতু দেখাইছি যে এখান থেকে টেনে টেনে চেক করবেন, আপনি তো চেকই তো করতেছেন, আপনি আমাকে জিজ্ঞেস করার দরকার কি কত নিব। তারপরে প্রত্যেকটা ব্যাচের অর্ধেকের বেশি স্টুডেন্ট শিখা দেওয়ার পরেও ডেইলি ডেইলি জিজ্ঞেস করে, ডেইলি, একদিন হইলেও না হয়তো ডেইলি জিজ্ঞেস করে ভাই এটার মধ্যে কত কত মিডিয়া করে নিব। না না, আপনি তো দেখতেছেনই কত নিতে হবে। আপনি এখন বুঝার ট্রাই করেন, আপনার বুঝা দরকার। তারপরে বুঝতে না বলে তো কোশ্চেন করবেন। আমি বলছি বুঝে ফেলছেন আপনি, আমার কথা আপনি বুঝেন না। আমি বলছি আপনি বুঝছেন অলরেডি, তারপরেও কোশ্চেন করবেন। আমি তো বুঝলে কোশ্চেন করলে সমস্যা নাই। আপনি যদি না বুঝেন তাহলে কোশ্চেন করলে আমার সমস্যা আছে না। আমি বলছি আপনি বুঝছেন অলরেডি, তারপরে যদি কোশ্চেনটা করেন তখন ওকার লাগে। আপনি অলরেডি জানেন যে এখান থেকে কমাইতে কমাইতে যে স্ক্রিনে সমস্যা হয় এখানে। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি বুঝছেন অলরেডি, আপনি অলরেডি বুঝে ফেলছেন। হ্যাঁ তখন তো অবশ্যই আপনাকে কোশ্চেন করতে হবে, নাহলে বুঝবেন কেমনে, তাই না? নাহলে বুঝবেন কিভাবে? হ্যাঁ, না স্ট্যান্ডার্ড সাইজ নাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমি চাচ্ছি যে স্পেসিফিক স্ক্রিনের জন্য করতে, যেমন আমি জানি যে এখানে 625-এ গেলে সমস্যা করে, কিন্তু আমি এটাও জানি যে নর্মালি যেসব ট্যাবলেট পিসি আছে, ঠিক আছে, যেসব ট্যাবলেট পিসি আছে না, আপনার আইডিয়াটা ভুল, 625 আছে, ঠিক আছে, 768 থেকে শুরু হয়, মানে 768-র চাইতে বড় হয় না ট্যাবলেট পিসিগুলো, এগুলোর চাইতে বড় হয় না। আপনি যাচ্ছেন ট্যাবলেট পিসিটা আসা মাত্রই এটা নিচে নিচে নেমে যাবে। যদি এটা চান আপনি, তাহলে মিডিয়া করে কত নেবেন? 768। তাহলে ওই 630-এর কাজ হয়ে যাচ্ছে, 768-এর কাজ হয়ে যেতেছে, যেহেতু কমাইলে তো 630-এর কাজ করবেই, তাই না? আপনি যদি 768-তেই কাজটা করে রাখেন তাহলে তো কমাইতে কমাইতে 625-ও ঠিকঠাকই থাকবে, তাই না? তো এরকম করে যদি আপনি যদি বলেন ভাই কোন কোন ডিভাইসের কি কি স্ক্রিন, আমি বলতে পারবো, কিন্তু আপনি জানেন এখানে 630-এ সমস্যা হচ্ছে, তারপরও যদি দেখার পরে আমাকে জিজ্ঞেস করেন ভাই এটা কি 630 নিব, কোশ্চেন করা তো দরকার নেই। আমি যেটা বলছি ওটা পালন করেন। আমি বলছি 630 না, এক্স্যাক্টলি যেইখানে এসে সমস্যা করতেছে, যেমন আপনি দেখতেছেন এটা নেমে যাচ্ছে কত স্ক্রিনে। আচ্ছা, আপনার কি মনে হয় সবাই বুঝছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম কোনার জন্য বুঝছেন আপনি ঠিক মতো। ওনার ফেস দেখে কেন যেন মনে হয় উনি বুঝে নাই। পিছনে যারা বসে তাদের নিয়ে খুবই একটা সমস্যা আছে। পিছনে বসে কথাও ঠিক মতো শুনে না, প্লাস বুঝেও না। না না, তারপর অনেকে শুনে না, ঠিক আছে, জিজ্ঞেস করে দেখেন। হয়তো আমি নিজে চিল্লাই, আপনি বুঝতেছেন কারণ আপনি সামনে বসছেন। পুরাটা করার পরই করবেন। আচ্ছা, আপনার কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার দিই আমি। আমি ক্লাস করাইছি 2 ঘন্টা 2.5 ঘন্টা, সবাইকে জিজ্ঞেস করছি 50 বারের উপরে, সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। পরের দিন যদি বলে আমি বুঝি নাই, গতকালকে বুঝি নাই, আজকেও বুঝি নাই, সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হওয়া উচিত আপনি আমাকে বলেন। হুম, ওটাই আপনাকে বলছি। আমি প্রত্যেকটা ক্লাসে কনফার্মেশন নেই একটু পর পরই, আপনারা কি বুঝছেন, আসলেই বুঝছেন? ইভেন ফেস দেখে দেখে জিজ্ঞেস করে আপনি কি বুঝছেন। শরম পাইলে কেমনে হবে? না না, শরম পাইলে আপনি পুরো কোর্সে শরম পান আমার, তাইলে সমস্যা নাই। আপনি আজকে শরম ভাই জিজ্ঞেস করেন নাই, কালকে অন্য টপিক করাচ্ছি তখন শরম ভাইঙ্গা আপনি আগের কোশ্চেন জিজ্ঞেস করছেন, এটা খুবই বাজে ব্যাপার। আজকে যেটা জিজ্ঞেস করছি একটু হইলেও যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন, যেটা আরেকবার দেখান আমাকে, আমি সব কেটে দিব, সমস্যা নেই, সব কেটে আবার বুঝাবো।
মিনিমাম কিছু দেওয়ার দরকার নেই। মিনিমাম ইউজ করা যায়, কিন্তু মিনিমাম ইউজ করলে আপনি নিজেই প্রবলেম ফেস করবেন। অনেকগুলো ইউজ করলে তখন দেখবেন সমস্যা ফেস করতেছেন। এই জন্য একদম বড়টা থেকে, মানে একদম প্রথম থেকে যেখানে সমস্যা হচ্ছে, এরকম করে 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 একটা একটা করে মিডিয়া করে নেবেন। বলেন। হুম, ইমেজ দিয়ে করছি। হ্যাঁ, একই কাজ। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট চাচ্ছে এখানে লেখা বসাইতে, তাহলে লেখা বসাবেন। কিন্তু ক্লায়েন্ট আপনাকে লেখা দিচ্ছে না, সে বলতেছে এই ইমেজটা বসাও, তখন ইমেজ বসাবেন। ঠিক আছে, ওটা আসলে ভ্যারি করে, কোনোটাই স্ট্যান্ডার্ড না। যেটা ক্লায়েন্ট চায় ওটাই স্ট্যান্ডার্ড। ক্লায়েন্ট চাইতেছে এখানে কোনো লোগোই হবে না, তাহলে কি দিবেন? কিছু হবে না। ফেসবুক লেখাটা তো আমরা এইখানে বসাইছি। হ্যাঁ, কম্পিউটারে সেভ হচ্ছে না, এটা এখানে সেভ করছি আমরা ম্যানুয়ালি, এই যে ফন্টস ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, সবই আছে। ঠিক আছে, সবগুলোই আছে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত। ইভেন কিবোর্ডে যা যা টাইপ করা যায় সব, কারণ ফন্ট বানানোর সময় সবকিছুই দিয়ে দিতে হয়। একজন একটা কোশ্চেন করলে আরেকজন ওনার সাথে কথা বলবেন না, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। একজন কোশ্চেন করছে, আমার সাথে কথা বলতেছে, আরেকজন ওনার সাথে কথা বললেন বা ওনাকে বললেন এটা কোনো কোশ্চেন হলো, আমি ডাইরেক্ট বের করে দিব। মনে থাকবে? স্ট্রেট বের করে দিব। আচ্ছা দেখেন, হেডার এরিয়া অলরেডি করছি আমি। এখন রেসপন্সিভ অলরেডি আছে, কিন্তু একটা স্ক্রিনে গিয়ে সমস্যা করতেছে, আমরা ওই স্ক্রিনে ঠিক করব। কততে সমস্যা হচ্ছে? 621। একটা কাজ করেন, সবচেয়ে বেস্ট হয় আমরা ওই যে গতকালকে দেখেছিলাম রিসাইজার, এটা দিয়ে একটু চেক করি। এখন তো সমস্যা হচ্ছে, গতকালকে করে নাই, সমস্যা হয় নাই, ঠিক মতো বুঝি নাই, এবার রিসাইজার দিয়ে চেক করেন। এটা কি মোবাইল? মাউস নিয়ে গেলে দেখতে পারবেন। অ্যাপল আইফোন। আইফোনে দেখেন কিরকম শো করবে, এরকম। ঠিক আছে, আইফোনে এরকম শো করতেছে কেন? কারণ হচ্ছে আমরা এই জায়গার মধ্যে আচ্ছা এরকমই শো করার কথা, এরকম তো শো করার কথা না। দেখেন এটা কত স্ক্রিন, 320। একটা কাজ করতে পারেন আপনি, আচ্ছা ছোট হয়ে যাওয়ার কথা না, এটা এটা খুবই ইলজিক্যাল। এখন যেটা দেখলেন আপনি, এটা ইলজিক্যাল, এরকম শো করবে না। আমি এখানে একটা কাজ, গতকালকে যেটা ইউজ করছিলাম, মেটা নেম ইকুয়াল ভিউ পোর্ট, তাই না? ভিউ পোর্টের মধ্যে এবার আপনি বলেন হচ্ছে কন্টেন্ট ইকুয়াল ডিভাইস উইথ, সরি ডিভাইস উইথ ইকুয়াল ডিভাইস উইথ, সরি কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ, তারপরে ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1। এটা তো গতকালকেই দেখেছি আমি। এবার আরেকবার রিলোড দেন, আরেকবার রিলোড দিয়ে এবার রিসাইজার অন করেন। এবার ঠিক আছে? সমস্যাটা কোথায় ছিল? ভিউ পোর্ট অন অ্যাক্টিভেট না করলে ঠিকঠাক মতো শো করবে না। কোথায়? এখানে শুরু হয় ইনভার্টেড কমা আর এখানে শেষ হয়, পুরাটা ভিতরেই থাকে। আচ্ছা এরকম শো করতেছে কোথায়? আইফোনে। তার মানে কি 320 স্ক্রিনে। একটা কাজ করেন, আইফোন যখন একটু বাঁকা করা হয় তখন এরকম শো করতেছে। তো এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে যদি আমরা এরকম ছোট এরকম করে ঠিক করে নিই। কততে সমস্যা হচ্ছে? এক্স্যাক্টলি 625-এ। তো আমরা একটা কাজ করি, 768 থেকেই নিচে নামায় দিই। 768 থেকে, যেহেতু ট্যাবের সর্বোচ্চ সাইজ, নর্মাল ট্যাবগুলোর সাইজ হয় 768, তো আমরা 768 দিয়ে করি আপাতত। নিচে যত দূরেই যাবে না কেন স্টাইল পাবে। 768 করলাম, বললাম লোগো এরিয়া, এটা লোগো এরিয়া লগ ইন এরিয়া পাশাপাশি আসছে কিভাবে? পাশাপাশি আসছে কেমনে? ফ্লোট দেওয়ার কারণে। ফ্লোট বাদ দেন, ফ্লোট বাদ পড়ছে। একটা কাজ করেন,
লোগো এরিয়ার নিচে অনেকখানি মার্জিন দেন, মার্জিন বটম 20 পিক্সেল, ঠিক আছে। এইবার এটা তো লেখা একটা, তাই তো, এটা তো লেখা, এটাকে তো টেক্সট এলাইন করলে মাঝখানে আসবে। বলেন টেক্সট অ্যালাইন সেন্টার। কেন মাঝখানে আসে না? কারণ এটার উইথ কত? 40%। এটার উইথ করে দেন 100%। আসছে 100%-এর মাঝখানে আসছে। এবার এই যে এটা দেখতেছেন, একটা কাজ করেন, এটার নিচে একটু প্যাডিং দেন এখন, মানে এখন হেডার এরিয়ার নিচে বোধহয় একটু প্যাডিং দেওয়া উচিত। হেডার এরিয়ার নিচে এখন প্যাডিং না দিলে ওই যে দেখেন নিচে লেগে যাচ্ছে। প্যাডিং বটম দেন 40 পিক্সেল। সমস্যা নেই, রাখি আপাতত। যেটা করতে চান, আপনার চোখে যেটা ভালো লাগে ওইটাই করবেন। 768-র উপরে গেলে 40%, 768-র নিচে গেলে 40%। এটা তো আমি বলেই দিলাম, 768-র নিচে। এখনো বুঝেন নাই আপনি? আচ্ছা, এবার এটার উইথ কত? 60%, রাইট। লগ ইন এরিয়া দেখে আসেন। এই যে লোগো এরিয়া করছিলাম 40%, আর লগ ইন এরিয়া করছিলাম 60%। এটাকে করে দেন উইথ 100%। বলেন তো এইটা ডান দিকে যাবে না বাম দিকে? রাইট, ফর্মের মধ্যে ফ্লোট রাইট দেওয়া আছে, ডান দিকে যাবে। একটা কাজ করেন, বলেন লগ ইন এরিয়ার ভিতরে যে ফর্ম আছে এটা ফ্লোট হবে না এখন, ফ্লোট এখন হবে না। সো এখন অ্যাজ ইউজুয়াল বাম দিকেই থাকবে। এইবার আমরা যখন ছোট কোড এটা যখন মাঝখানে আনতে চাইবেন, আপনি একটা স্পেসিফিক জিনিসকে কিন্তু উইথ দেওয়া ছাড়া মাঝখানে আনা যায় না। আনা যায়? একটা স্পেসিফিক জিনিসকে উইথ দেওয়া ছাড়া মাঝখানে আনা যায় না। সেক্ষেত্রে কি করতে পারেন আপনি? এটাকে মাপেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত উইথ কত আসলে 360 নিলেই বোধহয় উইথটা মাপা হবে। আচ্ছা, 360 নেন। এই যে ফর্মটা দেখতেছেন, এটার উইথটা নেন 360 পিক্সেল। এবার রিলোড দেন একটা। আমরা যতই ছোট করি না কেন এটা কিন্তু 360ই থেকে যাচ্ছে, দেখছেন? এবার খুব ইজিলি এটাকে মাঝখানে আনা যাবে। কিভাবে? মার্জিন অটো। মাঝখানে আনার শর্ত দুইটা, একটা মার্জিন অটো করতে হবে, আর একটা হচ্ছে উইথ দিয়ে দিতে হবে। উইথ 100% হওয়া যাবে না, উইথ একটা স্পেসিফিক উইথ দিতে হবে। দেখেন মাঝখানে আসে কিনা। এখন 768 থেকে স্টার্ট করে যত ছোটই করবেন না কেন এটা কি মাঝখানে থাকবে, তাই না? আচ্ছা, এখন একটা কাজ করেন, এখন আবার রিসাইজার ইউজ করে দেখেন কত। এটা আইফোন, ক্লিক করেন। কোথায় ওটা? কই কই ওটা? ভিতরে ঢুকে গেছে, কারণ 360-এ আসলে ওটা ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, দেখি একটু বাঁকা করেন। এবার ঠিক আছে, কিন্তু 360-এ প্রবলেম করতেছে, তো তো একটু চেক করে দেখেন কত স্ক্রিনে গেলে এটা কেটে যাবে। ধরেন 380, ধরে নেন 380-তে গেলে সমস্যা করবে। আমি 380-তে গেলেই চাচ্ছি সবগুলা নিচে নিচে নেমে যাবে। সবগুলা কি নিচে নিচে নেমে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা মিডিয়া কোয়ারি নেন। আচ্ছা, ভালো কথা, যখনই এটা ই রিলেটেড মিডিয়া কোয়ারি কাজ করবেন, এখানে মিডিয়ার পর একটা অল লিখবেন, যাতে যে কোনো ডিভাইসে সাপোর্ট করে। কি লিখবেন? অল, মিডিয়া অল এন্ড দিয়ে নেবেন। এটা না দিলেও কাজ করে, জাস্ট বলে দিলাম যে সব ধরনের ডিভাইসে যাতে কাজ করে। আবার লেখেন মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ 380 পিক্সেল। বলেন এই ক্ষেত্রে এই যে উইথ, এটার 360 থাকবে না, এটা প্রথমেই বাদ দিতে হবে, কারণ এটার কারণেই তো চেপে মানে ভিতরে যাচ্ছে না। মার্জিন অটো যা আছে থাকুক, ফ্লোট নাম যা আছে থাকুক, উইথটা অটো করে দেন, মানে যা আছে তাই, যতটুকু পাওয়ার কথা অতটুকু নর্মাল। অটো মানে কি? উইথ হাইট এগুলো অটো মানে নর্মালি যা পায় তাই পাবে। রিলোড দেন।
দেখছেন এবার পাচ্ছে কত থেকে 380 নিচে নামলেই কিন্তু ভেঙে যাবে। তো আমি চাচ্ছি 380-তে আসা মাত্রই এগুলা নিচে নিচে নামবে। কিভাবে? এগুলা ডানে ডানে আসছে কেমনে? ফ্লোট দিয়ে আনছি, রাইট। তো বলেন লগ ইন। সবাই কি আসলে বুঝতেছেন? কে বুঝতেছেন না? কোন জায়গায় প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই করছেন? আগেরটুকু বুঝছেন? ওকে, সমস্যা নেই। যেহেতু 6 দিন টাইম দিচ্ছি, 6 দিনের মধ্যে রেসপন্সিভটা আগে গতকালকে যা দেখেছি এটা আগে প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিস করলে সমস্যা থাকার কথা নেই। এরপর এটা ট্রাই করুন আপনি। আচ্ছা, এবার বলে দেন যে ফ্লোট নান। আরেকটা জিনিস, এটা কিন্তু ডান দিকে কি দেওয়া? মার্জিন মার্জিন রাইট 10 পিক্সেল দেওয়া আছে। 0 করেন। 380-র নিচে এখনো নামে নেই। নামছে এবার? ফ্লোট নান হইছে। এবার এটার নিচে মার্জিন দেন। মার্জিন বটম 10, 10 না, একটু বেশি বেশি করে দেন, 30 করে দেন। ওকে। আচ্ছা, এবার যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে এটাকেও সেম কাজ করেন। এটাও ফ্লোট হবে না, তাহলে কমা দেন। লগ ইন পাসওয়ার্ড। এটাও ডান দিকে কোনো মার্জিন হবে না, এটাও কি ফ্লোট লেফট হবে না। ফ্লোট নান নামছে নিচে। আচ্ছা, এবার 30 পিক্সেল মনে হচ্ছে বেশি হয়ে গেছে, 15 করেন। এবার তো ঠিক আছে। আচ্ছা, এবার এটা তাও মার্জিন পাচ্ছে। আচ্ছা, এটাতে আমি একটা মার্জিন টপ দিছিলাম মনে হয়। করেন লগ ইন। হ্যাঁ হ্যাঁ, ইনপুটের মধ্যে মার্জিন টপ 20 পিক্সেল ছিল। মার্জিন টপ দিয়ে দেন, এটা সেম 0 করে দেন। এই যে এখন যেটা করবেন আপনি সেটা হচ্ছে এটাকে সুন্দর করার জন্য দুইটা কাজ করতে পারেন। একটা করতে পারেন এইগুলাকে মাঝখানে নিয়ে আসতে পারেন, যেটা দেখতে খুবই খ্যাত লাগবে। আরেকটা কাজ করতে পারেন, এই ইনপুটগুলোকে ফুল স্ক্রিন করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে, লাগার কথা। আর এই ফন্টগুলোকে একটু বড় করে দিব আমি, যাতে দেখতে পাওয়া যায়। মোবাইলে এত ছোট ফন্ট দেখা যাবে না। বলেন যে এখানের মধ্যে লগ ইন এরিয়ার মধ্যে যতগুলা ইনপুট আছে, যেগুলোর টাইপ হচ্ছে টেক্সট, আর লগ ইন এরিয়ার মধ্যে যেগুলোর ইনপুটের টাইপ হচ্ছে পাসওয়ার্ড, দুইটাই উইথ হবে 100%। দুইটার কি উইথ হবে 100% হচ্ছে। এখন একটু মনে হচ্ছে না চেপে গেছে একদম, মানে লেগে আছে দুই পাশে? একটা কাজ করেন, কন্টেনারটাকে নিয়ে একটু কাজ করেন। এবার কন্টেনারটাকে উইথ একটু কমায় দেন, তাহলে কি হবে? ওটা দুই পাশে একটু চেপে আসবে। বলেন এই স্ক্রিনে আসলে কন্টেনার যেহেতু 95% করছিলাম, বলেন উইথ 80%। কত চাপছে? এবার এই যে ইনপুটগুলো, এগুলাকে একটু উপরে নিচে একটু বাড়ানো দরকার না? তো সেই ক্ষেত্রে আমরা ফন্ট সাইজ কোথায় দিছিলাম? লগ ইন এরিয়াতে। এখানেও কাজ করবো হচ্ছে লগ ইন এরিয়াতে। লগ ইন এরিয়াতে এবার ফন্ট সাইজ হয়ে যাবে ধরেন 16 পিক্সেল। বড় করে দিই মোবাইলে, এবার বড় বড় শো করবে। যদি একটু বড় বেশি বড় মনে হয় তাহলে 14 করে দেন। এবার বোধহয় ঠিক আছে। হ্যাঁ, এগুলাও কিন্তু ফন্ট বড় হয়ে গেছে। এগুলাকে একটু প্যাডিং দেন নিচের দিকে, নিচে উপরে একটু প্যাডিং দেন। ইনপুটগুলাকে উপরে নিচে 5 পিক্সেল করে প্যাডিং দিয়ে দেন, যাতে একটু বড় হয়ে যায়। রাইট। এবার মানুষ যখন এই নোকিয়া 1100 ইউজ করবে, তখন ইউজ করতে পারবে, যতই ছোট করুক না কেন। কি ইউজ করতে পারবে? আসলে দেখেন ফেসবুকের লোগোটা কেটে যাচ্ছে, দেখতেছেন? কত? আচ্ছা, সমস্যা হচ্ছে কততে? 235। আচ্ছা, ওটা বাদ দেখি ওই স্ক্রিন। আচ্ছা, দেখেন রেসপন্সিভ হয়েছি কিনা। যখন ছোট করতেছি 768-তে আসলে কি অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে, যখনই
আমি স্পেসিফিক আবার আরেকটি স্ক্রিনে যাচ্ছি, তখন নিচে নিচে নেমে যাচ্ছি, ইভেন সুন্দরভাবে শো করতেছে। দিস ইজ কল্ড রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আপনাদের কাজ হলো, আমি তো এতটুকু দেখা দিছি, এটা বারবার করবেন, দেখে দেখে করবেন, 3-4 বার শেষ করবেন। একবার করলে জীবনেও পারবেন না। তারপরে নিজে নিজে নিজে, মানে দেখে দেখে না, নিজে নিজে 4-5 বার করবেন, এটাই করে মিলাবেন অ্যাকুরেট হয়েছে কিনা, সেম টু সেম হয়েছে কিনা, সেম টু সেম করতে হবে। করে তারপরে পুরাটা করবেন। কাইন্ডলি একটু আমার কথাগুলো শুনেন, নিচ পর্যন্ত করে আমাকে দেখেন। অন্য ব্যাচগুলোর মতো শুধু হেডার করে দেখা দিয়ে না। সমস্যা হইলেও সমস্যা না, আমি তো দেখাবো। না না, যদি সমস্যা হয়ও আপনার, তাও মানে এমন তো না যে আমি দেখাবো না, আমি নেক্সট ক্লাসে দেখালেই তখন ক্লিয়ার হয়ে যাবে। হুম, আচ্ছা দেখাবো না, সমস্যা নেই। কোনটা কোনটা? এখানে কোনটা? এটা তো একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ট্রাই করবেন, পারবেন যে এমন কোনো কথা নাই, পারতেই হবে এমন কোনো কথা নাই, বাট ট্রাই করবেন। আমি যাতে আপনার মানে ডিজাইন দেখেই বুঝতে পারি আপনি লাস্ট পর্যন্ত ট্রাই করছেন।